হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটি মিনি স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম। সো এখন বাজে হলো 5টা 40 মিনিট। আমি একটু আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি। তো আমি নর্মালি আমার সকালটা শুরু করি হলো ভোগাবলরি দিয়ে। বিকজ হলো যে সকালে ঘুম থেকে উঠলে মাথা ফ্রেশ থাকে। সো এই সময় যদি আমি কঠিন জিনিসগুলো পড়ি তো আমার এগুলো মাথায় থাকে আর কি। তো কার ক্ষেত্রে কী হয় জানি না, বাট আমার ক্ষেত্রে এই কাজটা হয়। সো আমি সকালে প্রতিদিন চেষ্টা করি যে সকালে ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 1 আওয়ার আমি ভোকাবুলারি প্র্যাকটিস করি। সো আপনারাও চাইলে এটা করতে পারেন। সো গাইস, দিস ইজ মাই রুটিন। তো আজকে হলো 14 তারিখ। আজকে আমি বাংলা যে টপিকগুলো রেখেছি সেগুলো হলো যে জহির রায়হান পড়বো আমি, তারপরে পড়বো হলো প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে, তারপরে বাংলা সাহিত্যে আর একটা টপিক আমি রিভিশন দেব, সেটা হলো যে মঙ্গল কাব্য আমি রিভিশন দেব। তারপরে আমি ব্যাকরণের যে টপিকটা পড়বো সেটা হলো যে সমাজটা আমি পড়বো। তারপর আমার ইংলিশে আমি উইলিয়াম শেক্সপিয়ারটা রিভিশন দেব। তারপরে জন ডনটা একটু পড়বো। তারপর ভোকাবুলারির মধ্যে আমি যা পড়বো আজকে তাহলে যে ফ্রেজ পড়বো, তারপরে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো এবং স্পেলিংটা পড়বো। ঠিক আছে। তো ম্যাথের ক্ষেত্রে আমি আজকে শতকরাটা একটু রিভিশন দেব। তারপর হলো অনুপাত সমানুপাত, এটা একটা নতুন চ্যাপ্টার করবো আমি। তো আজকে হলো এটাই আমার রুটিন। সো আমি চেষ্টা করবো যে আজকে সারাদিনে আমি এই রুটিনটা কমপ্লিট করার। সো লেটস চেক ইট আউট। সো আমি অলওয়েজ চেষ্টা করি যে ভোকাবুলারিটা একটু লিখে লিখে পড়ার। বিকজ হলো যে লিখে পড়লে একটু বেশি মনে থাকে। আর আমি ভোকাবুলারি সরাসরি আসলে বই থেকে পড়ি না। ফার্স্ট আমি সেটাকে খাতায় লিখি, তারপরে আমি খাতা থেকে পড়ি। তো খাতায় লিখলে হয় কি, আমি খাতার কোন জায়গায় কোন ওয়ার্ডটা লিখছি এটা আমার মাথায় থাকে। সো আমি এই টেকনিকটা ফলো করার চেষ্টা করি, চাইলে আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। সো সকালে ঘুম থেকে উঠলে আমার যে সমস্যাটা হয় সেটা হলো যে 1-1.5 ঘন্টা পড়ার পর খুব ঘুম পায়। বাট অনেক কষ্টে আর কি ঘুমটাকে আমি কন্ট্রোল করি, বিকজ হলো যে স্বপ্ন আসলে ঘুমাতে দেয় না। নর্মালি আমি সকালে 1-1.5 ঘন্টা ভোকাবুলারি প্র্যাকটিস করার পর আমি বাংলা সাহিত্যটা পড়ি। সো আজকেও এর ব্যতিক্রম হয়নি, আমি এখন বাংলা সাহিত্যটা পড়ছি। আমি একটি নতুন রাইটার পড়ছি, জহির রায়হান। সো আমি যেটা করি সেটা হলো যে সবার আগে আমি সেটা খাতায় লিখি, খাতায় লিখে লিখে পড়ি। খাতায় লিখলে হয় কি, ওই জিনিসটা একটু বেশি মনে থাকে। সাহিত্য পড়ার সময় যে সমস্যাটা হয় সেটা হলো যে সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো মনে থাকতে চায় না। সো আমি যেভাবে মনে রাখি সেটা হলো যে আমি সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমি একটা ছন্দের মাধ্যমে মনে রেখেছি। সেটা হলো যে রাজর্ষি ও প্রজাপতি দম্পতির 2 বোন চতুরঙ্গ ও মালঞ্চ একদা ঘরের বাইরে বউ ঠাকুরানীর হাটে চোখের বালি ও গোড়ার সঙ্গে যোগাযোগ করতে গেলে নৌকাডুবিতে শেষের কবিতার 4 অধ্যায়ের করুণ মৃত্যু হয়। সো এইখানে কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাসগুলো রয়েছে। আপনারাও এইভাবে ছন্দের মাধ্যমে সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারেন। তবে চেষ্টা করবেন যে ছন্দগুলো নিজে তৈরি করার। অন্যের ছন্দ নিলে সেটা আসলে তেমন মনে থাকতে চায় না, বাট নিজে যখন ছন্দ তৈরি করবেন সেটা অনেক বেশি মনে থাকে। চেষ্টা করবেন খাতায় লেখার পর দাগিয়ে দাগিয়ে পড়তে, তাহলে দ্রুত মনে রাখা যাবে। সো এখন বাজে হলো 11টা, আমি গণিত প্র্যাকটিস করতেছি। আমি নর্মালি 10টা পর্যন্ত পড়াশোনা করার পর 10টা থেকে 11টা পর্যন্ত একটু রেস্ট নেই। এখানে আমি নাস্তা করি, একটু রেস্ট করি, তারপরে আবার আমি 11টা থেকে নর্মালি 1টা পর্যন্ত গণিত প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। গণিত অনুশীলনের ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করার চেষ্টা করি, সেটা হলো যে যে কোনো নিয়মের প্রথম অঙ্কটা আমি একটু ইলাবোরেটলি করি, একটু বিস্তারিত করি। বাট পরের অঙ্কগুলো আমি চেষ্টা করি শর্টকাটে সমাধান করার। কজ হলো যে এমসিকিউ পরীক্ষায় শর্টকাট ছাড়া আসলে আনসার করা সম্ভব হবে না। সময় মতো আমরা তাহলে মেকআপ করতে পারবো না টাইম। সো 1টা বাজলে আমি গোসল করি, তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করি। দেন আমি 3টা থেকে 6টা বা 5:30 পর্যন্ত আমি আবার ম্যাথ করার চেষ্টা করি। আমি চেষ্টা করি ডেইলি 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করা। কজ হলো যে ম্যাথে ভালো করা ছাড়া আসলে ভালো জব পাওয়া খুব একটা কঠিন হয়ে যাবে। সো আমি চেষ্টা করি যে অনেক বেশি ম্যাথে দক্ষ হয়ে ওঠার। অনেকে বলে যে সারাদিন কিভাবে পড়াশোনা করা সম্ভব।
তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হলো যে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের আসলে এটা ছাড়া আর কোনো অপশন নেই। কজ হলো যে বাসায় বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আছে যে সন্তান বাইরে গেছে, তারা ভালো পড়াশোনা করবে, একটা ভালো জব করবে। সো এটা ভেবেই আসলে মুখ বুঝে পড়ার টেবিলে বসে থাকতে হয়, কিছু করার থাকে না আসলে। ডিপার্টমেন্ট থেকে বন্ধুরা কক্সবাজার ট্যুরে গেছে, বাট আমি পড়ার টেবিলে মুখ বুঝে বসে আছি। সো এটা কষ্টকর, বাট আসলে এটা করতেই হবে। এখন হলো বিকাল 5:30। তো নর্মালি আমি এই টাইমটায় কখনো কখনো পেপার পড়ি, আবার কখনো কখনো আমি ভোকাবুলারি লিখে রাখি। সো যেহেতু আমি ভোকাবুলারি লিখে লিখে প্র্যাকটিস করি, আমি চেষ্টা করি যে বিকেল টাইমটা একটু আমার খাতায় নোট ডাউন করার। তো এভাবেই দিন চলে যাচ্ছে। আমি রাতে একটু ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি, তারপর ইংলিশ সাহিত্যটা পড়েছি। সো এভাবেই আর কি যাচ্ছে। আপনারা যারা স্টাডি রিলেটেড ব্লগ পছন্দ করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।